টু ক্লোরো থ্রি ব্রোমো বিউটেন বিউটেন এই যে যৌগটা লিখলাম, এই যৌগটা দিয়ে আমরা বুঝবো আসলে এনানসিয়ামার এবং ডায়াস্টেরিয়ামার কারা এবং কিভাবে কাজ করে, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত দেখো, এনানসিয়ামার না, এনানসিয়ামার হচ্ছে এনানসিয়ামার এনানসিয়ামার এরা হচ্ছে দর্পণ দর্পণ প্রতিবিম্ব হয়। মনে রাখবা, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় এবং রাসায়নিক এবং ভৌত ধর্ম একই হয়, এইটা মনে রাখবা। দর্পণ প্রতিবিম্ব, দুইটা যৌগ পরস্পরের এনানসিয়ামার হলে সেই দুইটা যৌগের দর্পণ প্রতিবিম্ব একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় এবং রাসায়নিক এবং ভৌত ধর্ম একই হয় এনানসিয়ামার দ্বয়ের। কিন্তু দুইটা ডায়াস্টেরিয়ামের রাসায়নিক এবং ভৌত ধর্ম একই হয় না, ভৌত ধর্ম একই হয়। এই তথ্যগুলো একটু জানা দরকার। এবং এরা পরস্পরের উপর অসমাপাতিত হয়ে থাকে। মানে একটা যৌগ ধরে আরেকটার উপরে এরকম বসায় দিলে মিলে না, অসমাপাতিত হয়ে যায়। সেটা আমরা একটু ব্যাখ্যা আকারে দেখি চিত্র দিয়ে, তাহলে সহজে বুঝতে পারবা। তো এই যৌগটা লিখছি টু ক্লোরো থ্রি ব্রোমো বিউটেন, এটা একটু লিখো। তাহলে বিউটেন মানে 4টা কার্বন হবে, এই যে 4টা কার্বন দিয়ে দিলা এই পাশে। আচ্ছা, এখানে CH3, এখানে হচ্ছে টু ক্লোরো, এখানে ক্লোরিন হাইড্রোজেন, এখানে ব্রোমিন হাইড্রোজেন CH3, ঠিক আছে। এটা হচ্ছে টু ক্লোরো থ্রি ব্রোমো বিউটেন। এইটা থেকে আমরা কিভাবে এখন এনানসিয়ামার পাইতে পারি সেটা নিয়ে একটু দেখি। দেখো, তুমি এই যৌগটার মিরর ইমেজ বের করতে পারো কিনা। এই যৌগটার মিরর ইমেজ বের করো। মানে আয়নার সামনে যখন এই যৌগটা ধরবা, তখন ধরো এটা একটা আয়না, আয়নার সামনে এই যৌগটা ধরছো, ধরার পরে এই ক্লোরিন এখানে বসবে, এই ব্রোমিন এখানে চলে আসবে। হ্যাঁ, তো আসলে বাকি সবকিছু ঠিক থাকবে। মিরর ইমেজ তৈরি করবা, মিরর ইমেজ নিচে আর উপরে ঠিক আছে। যখন তুমি সামনে একটা আয়না রাখছো, ক্লোরিনের প্রতিচ্ছবি সামনে দেখা দিবে, ব্রোমিনের প্রতিচ্ছবি সামনে দেখা দিবে, এরকম হবে একটা মিরর ইমেজ। তো এইটা আর এটা পরস্পরের মিরর ইমেজ। এবং তুমি এই যৌগটাকে ধরে যদি এই যৌগের উপরে বসাও, তাহলে কি সমাপতিত হবে? যেমন আমি যদি দেখাই, মার্কার যদি আরেকটা হইতো, এই যে আমার কাছে এই মার্কারটা আমি এইভাবে ধরছি বা এইভাবে মার্কারটা আছে, এই মার্কারও এইভাবে আছে, তাহলে এইটাকে নিয়ে যদি আমি এটার মার্কারের উপরে বসাই, তাহলে একই রকম দেখা যাচ্ছে না? একই রকম মার্কার। তাহলে মার্কারটা যদি এইভাবে থাকে, তাহলে এটা যদি এইভাবে থাকে, তাহলে এটা এইভাবে নিয়ে বসালে কি সেম হচ্ছে? হচ্ছে না। এটা এইদিকে মুখ, এটা এইদিকে, একই জিনিস হচ্ছে না। মানে তুমি যখন এই যৌগটা নিয়ে এইটার উপরে বসায় দিবা, তখন কি সমাপতিত হবে? মিলে যাবে? খাপে খাপ মিলবে? মিলবে না। এই জন্য ওইখানে একটা শব্দ দেখছিল, শুরুতে লিখছিলাম যে অসমাপাতিত হয়। এনানসিয়ামার দ্বয় পরস্পরের উপরে কি হয়? অসমাপাতিত হয়। তাহলে এইটা এবং এইটা, এই যৌগ এবং এই যৌগ পরস্পরের এনানসিয়ামার কেন? কারণ তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। দেখো, দর্পণ প্রতিবিম্ব। আরেকটা যৌগ যদি তুমি লিখো, এখানে শুধু এই ক্লোরিন হাইড্রোজেন তুমি চেঞ্জ করবা। এখন আমরা ডায়াস্টেরিয়ামার দেখবো আর কি। শুধু ক্লোরিন হাইড্রোজেন চেঞ্জ করো তো, দেখো তো কি আসে। CH3, এবং এখানে এই দর্পণ প্রতিবিম্বতে রাখছে শুধু হচ্ছে, মানে দর্পণ প্রতিবিম্ব বের করতেছে শুধু এতটুকু, নিচের টুকু না। তাহলে এতটুকু করে দেখো কি আসে। এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এবং এখানে নিচে যেটা ছিল সেটাই রাখো, ঠিক রাখো। হ্যাঁ, CH3, তাহলে এটা আরেকটা পেয়ে গেছে যৌগ। তুমি দেখো টু ক্লোরো থ্রি ব্রোমো, এই যে যৌগটা, এটাতে কাইরাল কার্বন কয়টা আছে? 2টা কাইরাল কার্বন। তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 2 4, মানে 4টা আলোক সমাণু পাবা। আলোক সমাণুগুলা পরস্পরের এনানসিয়ামার হইতে পারে কিছু, পরস্পরের ডায়াস্টেরিয়ামার হইতে পারে কিছু, যেটা আমরা অলরেডি দেখতেছি। তো 4টা, এখানে আরেকটা পাবা। হ্যাঁ, আরেকটা আলোক সমাণু পাবা, সেটা আমি এখানে জায়গা নিচ্ছে না, লিখতে পারতেছি না, আরেকটা লিখবো। তো
উপরে লিখবো আরেকটা, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে এই যৌগটা পাইছো, এখন এই যৌগের মিরর ইমেজ বের করবা। মিরর ইমেজ, মিরর ইমেজ, এই যে যৌগটা পাইছো, খালি উপরের টুকু মিরর ইমেজ বের করছিলা, উপরেরটা চেঞ্জ করছিলা, এখন এইটার মিরর ইমেজ বের করবা। এটার মিরর ইমেজ কিভাবে বের করবা? দেখো তুমি যদি এটা সামনে এখানে একটা দর্পণ রাখছো, সাপোজ এখানে একটা দর্পণ রাখছো, এটার এই পাশে যেটা মিরর ইমেজটা আসবে সেটা, তাহলে এই ক্লোরিন এই হাইড্রোজেন এটা এখানে চলে আসবে, যেগুলো ডানে ছিল এগুলো বামে চলে আসবে, এবং যেগুলো বামে ছিল সেগুলা ডানে চলে যাবে, এইচ বি আর। ঠিক আছে, নিচে কি ছিল? CH3 ছিল, আর উপরেও কি ছিল? CH3 ছিল। মানে এই লাস্টের যৌগের মিরর ইমেজটা উপরে নিচ্ছে, জায়গা নাই তো ওই পাশে। তো এখন বলো যে চারটা যৌগ কেন আসলো? কারণ ওই যে 2n, মানে 2n সংখ্যক আলোক সামান্য আমরা পাইছি, কিন্তু এই প্রত্যেকের সাথে কিছু ধর্মের ভিন্নতা আছে। প্রত্যেকটা আলোক সামান্য যে একই রকম ভৌত ধর্ম দেখাবে, রাসায়নিক ধর্ম দেখাবে এরকম না। এনানসিওমার দুইটা, এই যে এটা হচ্ছে 1 নং দাও, এটাকে দাও হচ্ছে 1 নং, এটা 2 নং, এটা 3 নং যৌগ, এবং এটা আমাদের 4 নং যৌগ। হ্যাঁ, এটাকে এইখানে লিখি 4 নং যৌগ। এই যে চারটা যৌগ পাইছো, 1 এবং 2 কি বলতো? 1 এবং 2, 1 এবং 2 পরস্পরের এনানসিওমার। এনানসিওমার কেন এনানসিওমার সেটা তোমাদেরকে অলরেডি বলছি, যে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়। দেখো দর্পণ প্রতিবিম্ব, এজন্য এরা পরস্পরের এনানসিওমার। এখন তুমি প্রশ্ন করো যে ভাই কেন দর্পণ প্রতিবিম্ব হইলো, কিভাবে হইলো? দর্পণ প্রতিবিম্ব বানাইছি আর কি, ঠিক আছে? এরকম একটা আলোক সামান্য থাকে যেটা দর্পণ প্রতিবিম্ব আসে, সেটা আমরা বানাইলাম। দর্পণ প্রতিবিম্ব বানিয়ে বললাম যে এই দুইটা পরস্পরের এনানসিওমার, এবং এই 1 নাম্বার এবং 2 নাম্বারের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই হবে। হ্যাঁ, কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার এবং 3 নাম্বার, তুমি এবং দেখো 3 এবং 4, 3 এবং 4 এরাও পরস্পরের কি? এনানসিওমার। কেন এনানসিওমার? কারণ এরাও পরস্পরের কি? দর্পণ প্রতিবিম্ব হয়েছে। একটু ভালো মতো দেখো, এরাও পরস্পরের কি হয়ে গেছে? দর্পণ প্রতিবিম্ব, 3 নাম্বার এবং 4 নাম্বার। কিন্তু এখন যদি বলে যে 1 আর 3 কি হবে? 1 আর 3, 1 আর 3 পরস্পরের, যে 1 নাম্বার এবং এই 3 নাম্বার পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব? একটু দেখো তো, এইটা এবং এইটা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব হয়েছে? ক্লোরিন, এখানে তো হাইড্রোজেন, এবং ব্রোমিন মিলছিল, ক্লোরিনের এখানে হাইড্রোজেন এই পাশে। তাহলে এটা এই 1 নাম্বার এবং 3 নাম্বার দর্পণ প্রতিবিম্ব না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো। তো দর্পণ প্রতিবিম্ব না হইলে সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। সেটা কি? ডায়াস্টেরিওমার। এবং এদের ডায়াস্টেরিওমারের ভৌত এবং রাসায়নিক ধর্মে ভিন্নতা থাকে। এমসিকিউতে এরকম প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে ভৌত এবং রাসায়নিক ধর্মে ভিন্নতা থাকে নিচের কোনটির? ডায়াস্টেরিওমারের। বুঝতে পারছো? তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করে যে 2 এবং 4, 2 এবং 4 পরস্পরের কি হবে? এই যে 2 নাম্বার এবং 4 নাম্বার, দেখো 2 আর 4 কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইছে? হয় নাই। তো এই জন্য 2 এবং 4 কি হবে? এটাও ডায়াস্টেরিওমার হবে, কারণ এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় নাই। রিটেন এক্সামে আসলে অনেক ইম্পর্টেন্ট, তবে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কনসেপ্ট জেনে রাখা অনেক ইম্পর্টেন্ট। মেইনলি কনসেপ্ট জেনে রাখাটা আসলে দরকার, কারণ যখন তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছো, জৈব রসায়নের প্রত্যেকটা টপিক ভিত্তিক তুমি যদি আলোচনা দেখে যাও, পরে পরে বুঝে যাও, তাহলে পুরো জৈব রসায়নটা সহজ লাগবে। কিন্তু না বুঝে পড়লে পুরো জৈব রসায়নটা এটা মনে থাকবে না। হয়তো সাময়িক সময়ের জন্য মনে রাখতে পারবা, বাট সেটা দীর্ঘদিন মনে থাকবে না, এবং পরীক্ষার হলে ভালো আউটপুট আসবে না। বিভিন্ন জায়গায় জৈব রসায়ন থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এই জন্য জৈব রসায়নটা তোমাদেরকে টপিক ভিত্তিক বুঝতে হবে আসলে। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করছো তারা ক্লাসটা কেমন লাগতেছে তোমরা কমেন্টে জানাইতে পারো, তাহলে আমি আরো উৎসাহিত হব ক্লাস নেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে প্রত্যেকটা টপিকেরই ক্লাস আপলোড করতে। হ্যাঁ, জৈব রসায়নের প্রত্যেকটা টপিক, তারপরে হয়তো পরিমাণগত রসায়ন নিয়ে ক্লাস নিতে পারি। একজন শিক্ষার্থী বললো যে জারণ বিজারণ নিয়ে আলোচনা করতে, তো আমি যখন পরিমাণগত রসায়ন অধ্যায়টা শুরু করব তখন সেখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।